৩% জমিতে খুবই সুন্দর আধুনিক মানের ৫টি বেডরুম, ৪টি বাথরুম, একটা কিচেন রুম, ২টি ব্যালকনি, একটি ফোর্স স্টেয়ার এবং ড্রয়িং রুম নিয়ে একটি ডুপ্লেক্স বাড়ির ডিজাইন নিয়ে আসছি। প্রিয় বন্ধুরা, এই একতলা বাড়িটি আমরা করেছি আপনাদের কাছে নিয়ে আসছি শুধুমাত্র আপনাদের দেখা সুবিধার্থে, যাতে করে আপনারা এখান থেকে গুরুত্বপূর্ণ আইডিয়া নিয়ে বাড়ি করতে পারেন। আজকের প্রজেক্টটি মাত্র ১৩৪৯ স্কোয়ার ফিট জমিতে করেছি। আজকের এই ভিডিওর মধ্যে আমরা যেটি দেখব, বাড়িটির টোটাল এক্সটেরিয়র ডিজাইন দেখব, টপ ভিউ দেখব, 2D ফ্লোর প্ল্যান দেখব এবং সর্বশেষ A to Z আপনাদের সাথে ভেঙে শেয়ার করব যে কত টাকা খরচ আসবে দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে, সেই হিসাবের খরচটি দেখাবেন ইনশাল্লাহ। তাই না টেনে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে আমাদের সাথে দেখে থাকবেন। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মডার্ন হাউস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় বন্ধুরা, আমি সবসময় চেষ্টা করি আপনাদের কাছে সুন্দর সুন্দর বাড়ির ডিজাইন নিয়ে আসতে। তার ধারাবাহিকতা আজকে আরেকটি সুন্দর বাড়ি নিয়ে আসছি। আজকের এই বাড়িটি আমরা করেছি নাজমুল ইসলাম নামে মনোহরপুর, রাজশাহী এক ভদ্রলোকের জন্য। ভদ্রলোক ইউটিউব থেকে আমাদের নাম্বার নিয়েছেন, আমাদেরকে রিকোয়ারমেন্ট দিয়েছেন। আমরা ভদ্রলোকের রিকোয়ারমেন্ট অনুযায়ী এই নান্দনিক বাড়িটি করে দিয়েছি। আলহামদুলিল্লাহ, বর্তমানে ওনার কাজ চলমান রয়েছে। আমরা আপনাদের কাছে এখন বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখাচ্ছি। এই বাড়িটির মধ্যে 5টি বেডরুম থাকবে, 4টি বাথরুম থাকবে। বেডরুমগুলোতে প্রতিটি বেডরুমে প্রাকৃতিক আলো বাতাসের ব্যবস্থা থাকবে। 4টি টয়লেট থাকবে, 3টি অ্যাটাচড, একটা কমন থাকবে, 2টি ব্যালকনি থাকবে। প্রিয় বন্ধুরা, ব্যালকনিগুলো এমনভাবে সাজিয়েছি যাতে করে প্রাকৃতিক আলো বাতাস পান, আপনার ব্যালকনির মধ্যে এসে আপনার প্রয়োজনীয় কাজগুলো সুসম্পন্ন করতে পারেন। প্রবেশ মুখে একটি ফোর্স থাকবে, ফোর্সে বসে চা কফি খেতে খেতে আড্ডায় মজা মাস্তি হবে ইনশাল্লাহ। প্রিয় বন্ধুরা, জায়গা আপনার, টাকা আপনার। আমরা জাস্ট আপনাকে বাড়িটা করার জন্য গুছিয়ে দেব। ইকোনমিক্যাল এবং টেকসই একটি বাড়ি কীভাবে আপনি করতে পারেন সেই জিনিসটি আমরা আপনাকে রেডি করে দেব। মিস্ত্রি দিয়ে আপনি কাজটি করবেন, শুরু থেকে শেষ পর্যন্ত ড্রয়িং অনুযায়ী কাজ হবে। আপনার কাজটি হবে ইকোনমিক্যাল, টেকসই, পরিবেশ বান্ধব। আপনার অপচয় কম হবে। একজন ইঞ্জিনিয়ার দিয়ে বাড়ির ড্রয়িং এবং ডিজাইন প্রণয়ন করলে সেখানে আপনার বহুলাংশে টাকা আপনি সেভ করতে পারবেন, যা অযাচিত অনেকগুলো খরচ থেকে আপনাকে সেভ করবে ইনশাল্লাহ। প্রিয় বন্ধুরা, আমি শরীফ হোসেন ফাহিম, BS সিভিল ইঞ্জিনিয়ার। আমি সবসময় চেষ্টা করি আমাদের ক্লায়েন্টদেরকে সেভাবে সাজেশন দেওয়ার জন্য, যেভাবে আপনার বাড়িটি ইকোনমিক্যাল এবং টেকসই হবে। বাড়িটি আমরা এক্সটেরিয়র ডিজাইনটা একদম ঘুরে ঘুরে আপনাদের কাছে দেখাচ্ছি, সব কিছু যাতে আপনারা এখান থেকে আইডিয়া নিতে পারেন। প্রিয় বন্ধুরা, আমরা এতক্ষণ বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখেছি। দেখুন, একদম একটু খুব কেয়ারফুলি একটু দেখার চেষ্টা করবেন। ফার্স্ট টাইম হচ্ছে ফোর্স দিয়ে যখন আমরা ভিতরে প্রবেশ করব, একটি ড্রয়িং রুম পাবো, স্টেয়ার রুম পাবো, 3 ধাপের সিঁড়ি থাকবে এখানে। ভিতরে প্রবেশ করলে একটা ডাইনিং রুম। খেয়াল করে দেখেন, পিছনে 3টি বেডরুম রেখেছি, একটা কিচেন রুম, সামনে 2টি বেডরুম রেখেছি, 2টি ব্যালকনি রেখেছি। 2 পাশে 2টি করে 4টা টয়লেট রেখেছি। 2টো হচ্ছে আপনার, একটা হচ্ছে কমন থাকবে আর 3টা আপনার অ্যাটাচড থাকবে। প্রিয় বন্ধুরা, ভদ্রলোকের পরিবারটা বড়, রুমের সংখ্যা বেশি দরকার, তাই আমরা 3% জায়গার মধ্যে ভদ্রলোককে এই বাড়িটি করে দিয়েছি। প্রতিটি রুমের সাইজ আপনাদের কাছে ইনশাল্লাহ 2D প্ল্যানে দেখানোর চেষ্টা করব। ধৈর্য সহকারে না টেনে দেখুন। যারা নতুন আসছেন, আমাদের এই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ইনশাল্লাহ এরকম আরও গুরুত্বপূর্ণ সুন্দর সুন্দর বাড়ির ডিজাইন আমরা আপলোড করে যাব কন্টিনিউ। আপনারা আমাদের সাথে থাকবেন। আর এই ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, টাইমলাইনে রেখে দিবেন। আর যদি আপনার কোনো বিষয়ে জানার আগ্রহ থেকে থাকে, কমেন্ট বক্সে জানাবেন। শেয়ার, কমেন্ট বক্স, লাইক না করে একদম যাবেন না। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন একদম জুম ইন করে আমি আপনাদের কাছে দেখাচ্ছি। খুবই চমৎকারভাবে 5টা বেডরুম থাকবে, 4টা টয়লেট থাকবে, একটি ড্রয়িং কাম স্টেয়ার রুম থাকবে।
একটি ডাইনিং রুম থাকবে, একটা কিচেন রুম থাকবে, সব কিছু মিলিয়ে অ্যাকোমোডেশনটা চমৎকারভাবে করেছি আমরা। কতটুকু সাইজ হবে, কোন বেডরুমের কতটুকু জায়গা, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে নিয়েছি, সেটি আপনাদের কাছে 2D প্ল্যানে দেখাবো ইনশাআল্লাহ। ধৈর্য সহকারে না টেনে দেখুন। একজন দক্ষ প্রকৌশলী পারে আপনাকে ইকোনমিক্যাল টেকসই ডিজাইন করে দিতে। বাংলাদেশ ডে বাই ডে ভূমিকম্প প্রবণ হচ্ছে, তাই আমরা একটি শতবৎসরের জন্য একটি বাড়ি যেহেতু করব, সেই বাড়িটি যাতে ভূমিকম্প রোধী হয়, সেই বাড়িটি যাতে ইকোনমিক্যাল হয়, সেই বাড়িতে বসবাস করলে যাতে আমরা নিঃসন্দেহে নিঃসংকোচে আমরা ভয়হীন ডরহীন আমরা বসবাস করতে পারি, সেরকম আবাসভূমি আমরা তৈরি করে দেবো ইনশাল্লাহ। আপনাদের কাছে পৌঁছিয়ে দেবো। আমাদের ইঞ্জিনিয়ারিং টিম আছে, তারা চেষ্টা করবে আপনাদের কাছে আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী বাড়ির ড্রয়িং এবং ডিজাইন করে দিতে। প্রিয় বন্ধুরা, আমরা এতক্ষণ বাড়িটির এক্সটেরিয়র দেখেছি, টপ দিয়ে দেখেছি। চমৎকার প্ল্যানটি চমৎকারভাবে আমরা রেডি করেছি। 13 ফিট বাই 26 ফিটের একটা পোর্চ থাকবে। পোর্চ দিয়ে ভিতরে প্রবেশ করলে স্টেয়ার রুম, 12 ফিট 4 বাই 11 ফিটের একটা স্টেয়ার রুম থাকবে, প্লাস ড্রয়িং রুম। এটা ডাইনিং রুম 22 ফিট বাই 10 ফিটের ডাইনিং রুম থাকবে। এই একটা বেডরুম, এই একটা বেডরুম, এই একটা বেড, এই একটা বেড, এই একটা বেড, 5টা বেডরুম আমরা পেয়ে যাচ্ছি 12 ফিট বাই 11 ফিট, 12 ফিট বাই 12 ফিট করে। তারপর সামনে 2টা অ্যাটাচ টয়লেট 4 ফিট বাই 7 ফিট, আর একটা অ্যাটাচ টয়লেট পিছনে রেখেছি, একটা কমন টয়লেট রেখেছি, কিচেন রুম রেখেছি। অসাধারণ। সব কিছু মিলিয়ে এই বাড়িটি করতে আমাদের জায়গার প্রয়োজন পড়েছে 38 ফিট বাই 35 ফিট। প্রিয় বন্ধুরা, 38 ফিট বাই 35 ফিট এই জায়গার মধ্যে আমরা সুন্দর বাড়িটি নাজমুল ইসলাম নামে রাজশাহীর এক ভদ্রলোককে করে দিয়েছি। প্রিয় বন্ধুরা, আপনিও চাইলে আপনার জমির আলোকে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী বাড়ির ড্রয়িং এবং ডিজাইন প্রণয়ন করে নিতে পারেন। একটি ড্রয়িং হচ্ছে একটি কাজের অর্ধেক, সেই কাজটি কেন আপনি করতে যাবেন না? আমি রিকোয়েস্ট করব, বাড়ি করবেন তো ড্রয়িংবিহীন বাড়ি করবেন না, ড্রয়িং নিয়ে বাড়ি করবেন, আপনার বাড়িটি ইকোনমিক্যাল টেকসই হবে। এই বাড়িটির ফুল ভিডিওটি আমরা আপনাদের কাছে নিয়ে আসছি। এছাড়াও এই বাড়িটির ফুল ডিজাইন বইটি যদি আপনাদের প্রয়োজন পড়ে, যে কোথায় কলাম বসবে, কলামের সাইজ কেমন হবে, স্ট্রাকচারাল ডিজাইন যেটাকে বলি আমরা, ওয়ার্কিং ড্রয়িং যেটা দেখে মিস্ত্রি সাহেবরা কাজ করবে, সেটা আপনি স্ক্রিনে দেখো নাম্বারে কল করে আমাদের কাছ থেকে নিতে পারেন। এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ করা আছে। প্রিয় বন্ধুরা, চলুন আমরা দেখি এই বাড়িটির দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে কত টাকা যাবে, সেই খরচের হিসাবটি আমরা আপনাদের কাছে এখন শেয়ার করবো ইনশাআল্লাহ। প্রিয় বন্ধু, আমার নাজমুল ইসলাম ভাইকে যে বাড়িটি দিয়েছি আলহামদুলিল্লাহ 1349 স্কোয়ার ফিটের জায়গাতে কলাম পর্যন্ত এই বাড়িতে কাজ করতে খরচ পড়বে ইট বালু রড সিমেন্ট বাবদ 6,11,198 টাকা। যেখানে সিমেন্ট যাবে 248 ব্যাগ, সাদা বালু যাবে 217 ঘনফুট, লাল বালু যাবে 317 ঘনফুট, রড যাবে 3000 কেজি, ইট যাবে 13,809 পিস। এটা হচ্ছে দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলার কলাম পর্যন্ত কাজ করতে। আমরা যাই ছাদ পর্যন্ত কাজ করতে, যেদিন ছাদ ডালাই দিবেন ছাদ এবং বিম, সেদিন খরচ পড়বে কত টাকা? 4,71,151 টাকা। যেখানে সিমেন্ট যাবে 181 ব্যাগ, সাদা বালু যাবে 83 ঘনফুট, লাল বালু যাবে 255 ঘনফুট, রড যাবে 2931 কেজি, ইট যাবে 7,151 পিস। ফ্লোর ডালাই এবং গাঁথনি প্লাস্টার, যেদিন ফ্লোর ডালাই করবেন গাঁথনি প্লাস্টার করবেন সেজন্য তখন যাবে 4,21,264 টাকা। সব কিছু মিলিয়ে দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে এই বাড়িতে সিমেন্ট লাগবে 628 ব্যাগ, সাদা বালু লাগবে 1015 ঘনফুট, লাল বালু লাগবে 692 ঘনফুট। লাল বালু বলতে সিলেকশন বালু অথবা সিলেট বালু আমরা যেটা বলি 2.5 mm। ইটের খোয়া লাগবে, যেটা ফিকেট ভাঙাইতে হবে 19,000 প্লাস, নাম্বার ইট লাগবে 22,000 প্লাস, 16 মিলিমিটার ডায়ার রড লাগবে 2900 কেজি প্লাস, 12 মিলিমিটার ডায়ার রড লাগবে 767 কেজি, 10 মিলিমিটার ডায়ার রড লাগবে 1500 কেজি প্লাস, 8 মিলিমিটার ডায়ার রড লাগবে 768 কেজি। সব কিছু মিলিয়ে 6 টন রড লাগবে আপনার দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে। দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে 15,03,494 টাকার ইট বালু রড সিমেন্ট লাগবে। ফিনিশিং আইটেমের জন্য আরও খরচ পড়বে আপনার 10,36,516 টাকা। সব কিছু মিলিয়ে 25,40,000 টাকার মধ্যে এই বাড়িটি দোতলা ফাউন্ডেশন দিয়ে আলহামদুলিল্লাহ একতলা কমপ্লিট করতে পারবেন। প্রিয় বন্ধুরা, রিকোয়েস্ট থাকবে, আপনি বাড়ি করবেন যেহেতু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। মডার্ন হাউস আপনার পাশে আছে, আপনাকে সার্বক্ষণিকভাবে সকল ধরনের টেকনিক্যাল সাপোর্ট আমরা দিয়ে যাব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।